আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। মহান আল্লাহ পাকের দরবারে অগণিত শুকর, যিনি আমাদেরকে আজকে কামিল প্রথম বর্ষে তাফসীর বিভাগে ভাইবা পরীক্ষার দ্বারা আজকে প্রথম বর্ষ সমাপ্তি হয়েছে। তো ভাইবা পরীক্ষা নিয়ে আমরা অনেক টেনশনে ছিলাম, কি থেকে কি প্রশ্ন করা হয়, এবং সেই সুবাদে সীমাহীন প্রস্তুতি নিয়েছিলাম। তো যেই তিনটা বিষয়ে আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল, তো 10 জন 5 জন করে আমাদেরকে প্রশ্ন করা হতো। সেই প্রশ্নের মধ্যে 3টি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল, যেগুলো আমাদের প্রস্তুতি বাহিরে ছিল। তো আমরা উত্তর দিতে পারছি যখন আমরা ক্লাস 10ম শ্রেণীতে পড়ি, দাখিলে যখন পড়ি, তখন থেকেই আমরা সেই বইয়ে সেই উত্তরগুলি আমরা এমনভাবে মুখস্থ করে থাকার কারণে আজ আমাদের সেই উত্তরগুলি কামিল বিভাগে মৌখিক পরীক্ষায় অর্থাৎ ভাইভা পরীক্ষায় সে উত্তরগুলি দিতে সক্ষম হয়েছি। তো প্রথম নম্বর আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, যে মুফাসসিরিন সাহাবীদের মধ্যে একজন নাম বলার জন্য। তো আমাদের আবু সাইদ ভাই উনি সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে ফেলেছে যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে প্রশ্ন করা হয়েছিল যে হজের ফরজ কয়টি এবং উমরার ওয়াজিব কয়টি। তো যেগুলো আমরা ক্লাস 10ম শ্রেণীতে পড়ছি, এইভাবেই আমরা উত্তর দিছি আলহামদুলিল্লাহ। যা যা প্রশ্ন করা হয়েছে সমস্ত প্রশ্নই উত্তর করা হয়েছে। তো এতে অনেক ছাত্রদেরকে অনেকভাবে প্রশ্ন করছেন, যে অনেকদেরকে দাড়ি খাটো থাকার কারণে, দাড়ি চাচা থাকার কারণে প্রশ্ন করছেন, দাড়ি কেন চাচা হয় বা খাটা হলো। অনেকদেরকে প্রশ্ন করা হয়েছিল তাদের নাম কি এবং নামের তাহকিক বা নামের অর্থ, এই সম্পর্কেও অনেককে প্রশ্ন করা হয়েছে। একাধিক প্রশ্ন, এক একজনকে এক একটা প্রশ্ন করা হয়েছে। তো অনেকে জিজ্ঞাসা করা হয়েছে যে কোরআন এবং সুন্নাহ অনুসারে জীবন পরিচালনা করার জন্য তোমাদের কি কি অনুসরণ করতে হবে, এই সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। এক একজনের এক একটা প্রশ্নের ধরন ছিল। তো আল্লাহ তাআলা আমাদের প্রশ্নগুলি অনেক সহজ করে দিয়েছেন, আমরা উত্তর দিতে পেরেছি। তো আমাদের এখান থেকে শিক্ষার বিষয় হলো যে প্রত্যেকটা শিক্ষার উপর যদি মনোযোগী দৃঢ়তা নিয়ে যদি শিক্ষা গ্রহণ করা যায়, কোনো না কোনোভাবে সেই শিক্ষা কাজে লাগবে। আর একজন ছাত্র তার সময়টাকে হীরামণি মুক্তার চাইতেও অধিক দামি হিসাবে গ্রহণ করে নিতে হবে। যে সময়টা চলে যাবে সেই সময়টা আর আসবে না। আর আমাদের মূল টার্গেট হলো দুনিয়াটাকে ইবাদতের টার্গেট নিয়ে চলা, দুনিয়ার চাকরি জীবন, ব্যবসা জীবন, দুনিয়ার চলচলনের জীবন, যাই কিছু হোক, পোশাক পরিচ্ছদ, রান্না বান্না থেকে শুরু করে নিয়ে প্রস্রাব পায়খানা, সব কিছু খাটামো, দুনিয়ার যা যা কিছু প্রয়োজন হয় সব কিছু যাতে এবাদতের দ্বারা যাতে আমাদের সেই জীবনগুলি যাতে পরিচালনা করতে পারি, এবং আল্লাহর আদেশগুলো পালন করতে হবে এবং আল্লাহর নিষেধ কাজগুলি বর্জন করতে হবে। সেই বিষয়ে যদি আমাদের আল্লাহর আদেশ এবং নিষেধ বিষয়ে আমাদের জ্ঞানগুলি অর্জন করতে হবে, সেই জ্ঞান অর্জন করে তথা অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে যা কিছু বলা হয়েছে বা শ্রবণ করা হয়েছে ইহার উপর যাতে আমরা আমল থাকতে পারি,